পশ্চিমবঙ্গের রাজনৈতিক ও সাংস্কৃতিক জগতে দীপক অধিকারী একটি অত্যন্ত পরিচিত নাম। সাধারণ মানুষ তাকে বেশি চেনেন তার জনপ্রিয় নাম দেব হিসেবে। বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সফল অভিনেতা হিসেবে তিনি যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি রাজনীতির ক্ষেত্রেও একজন সক্রিয় সাংসদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। অভিনয়, সমাজসেবা এবং রাজনৈতিক দায়িত্ব, এই তিনটে ক্ষেত্রকে একসঙ্গে মিলিয়ে তিনি আধুনিক বাংলার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। আসলে কে এই দীপক অধিকারী ওরফে দেব? বলবো নমস্কার, আমি অরিজিৎ। দীপক অধিকারীর জন্ম 25শে ডিসেম্বর 1982 সালে পশ্চিমবঙ্গের কেশপুরে। তার শৈশব একটি গুরুত্বপূর্ণ অংশ কেটেছে চন্দ্রকোনা এবং মুম্বাইয়ে। ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। উচ্চশিক্ষা সম্পন্ন করার পর তিনি মডেলিং ও অভিনয় জগতে প্রবেশ করেন। বাংলা চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ ঘটে 2006 সালে। প্রথম দিকে কিছু সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হলেও অল্প সময়ের মধ্যেই তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বাংলা সিনেমায় দেবের উত্থান ছিল অত্যন্ত দ্রুত। আই লাভ ইউ, চ্যালেঞ্জ, পরাণ যায় জলিয়ারে, খোকাবাবু, চাঁদের পাহাড়, বুনো হাঁস প্রভৃতি চলচ্চিত্রে তাকে বাংলা সিনেমার প্রথম সারির নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি শুধু বাণিজ্যিক সিনেমাতেই নয়, ভিন্নধর্মী ও সাহিত্য নির্ভর চরিত্রে এবং চলচ্চিত্রে অভিনয় করে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। তার অভিনয়ে যেমন রয়েছে আত্মবিশ্বাস, তেমনি রয়েছে দর্শকদের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনের ক্ষমতা। অভিনেতা হিসেবে সাফল্যের শিখরে পৌঁছানোর পর দীপক অধিকারী সমাজের বৃহত্তর কল্যাণের উদ্দেশ্যে রাজনীতিতে যোগদান করেন। তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজনৈতিক জীবন শুরু করেন। 2014 সালে লোকসভা নির্বাচনে তিনি পশ্চিম মেদিনীপুরের জেলার ঘাটাল থেকে প্রার্থী হন এবং বিপুল ভোটে জয়যুক্ত হন। এরপরে 2019-এ 2024 সালেও তিনি একই কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে সাংসদ পদের দায়িত্ব পালন করে চলেছেন। সাংসদ হিসেবে দীপক অধিকারীর প্রধান লক্ষ্য ছিল সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং এলাকার উন্নয়ন। ঘাটাল অঞ্চলের অন্যতম প্রধান সমস্যা হলো বন্যা ও জলবদ্ধতা। প্রতি বছর বর্ষাকালে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। এই সমস্যা সমাধানের জন্য তিনি ঘাটাল মাস্টার প্ল্যান এর বিশেষ বিষয়টি সংসদে বারবার উত্থাপন করেছেন। কেন্দ্রীয় সরকারের কাছে প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি, বহুবার বহু উদ্যোগ নিয়েছেন তিনি। যদিও এই প্রকল্প এখনো বাস্তবায়িতই হয়নি, তবুও এলাকার মানুষের স্বার্থে তার ধারাবাহিকতা বজায় রাখতে তিনি প্রশংসিত হয়েছেন বারবার। দেব শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন মানবিক মানুষ হিসেবেও পরিচিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী কিংবা সংকটের সময় তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দেখিয়েছেন। কোভিড-19 মহামারীর সময় তিনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, চিকিৎসা সহায়তা এবং সচেতনতা বৃদ্ধির কাজে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষাসহ নানান সামাজিক কর্মকাণ্ডেও তার অংশ নিতে দেখা যায়। দীপক অধিকারীর জনপ্রিয়তার একটি বড় কারণ হলো তার সহজ সরল ব্যক্তিত্ব। একজন তারকা হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশতে পারেন। বিভিন্ন গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শোনেন, তরুণদের উৎসাহ দেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা তার স্বভাবের একটা অংশের মধ্যে পড়ে। এর ফলে তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক অভিনেতা বা রাজনীতিবিদ নন, বরং মানুষের কাছের মানুষ হয়ে উঠেছেন। তার রাজনৈতিক জীবন নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকেই মনে করেন একজন চলচ্চিত্র অভিনেতার পক্ষে রাজনীতির জটিল দায়িত্ব পুরোপুরিভাবে পালন করা সম্ভব নয় এবং এটি কঠিন কাজ। আবার কেউ কেউ অভিযোগ করেন যে ঘাটাল মাস্টার প্ল্যানের মতো গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান এখনো পর্যন্ত হয়নি। তবে তার সমর্থকদের মতে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণেই অনেক প্রকল্প বাস্তবায়নে দেরি হয়েছে। তবুও মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে তার আন্তরিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক ধারণা রয়েছে। বর্তমান সময়ে দীপক অধিকারী বাংলা চলচ্চিত্রে ও রাজনীতির মধ্যে এক সেতু বন্ধনের কাজ করেছেন। তিনি প্রমাণ করেছেন যে একজন শিল্পী হয়েও সমাজের বৃহত্তর উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় এবং তিনি সেটা করেছেন।
তরুণ প্রজন্মের কাছে তিনি একজন অনুপ্রেরণার অংশ এবং উৎস, কারণ তিনি কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং মানুষের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে নিজের অবস্থান এবং কেরিয়ার তৈরি করেছেন। সবশেষে বলা যায়, দীপক অধিকারী একজন বহুমুখী প্রতিভার অধিকারী ব্যক্তি। অভিনয়ের জগতে যেমন তিনি সফল এবং সাফল্য অর্জন করেছেন, তেমনি রাজনীতির ময়দানেও মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তার জীবন আমাদের শেখায় যে জনপ্রিয়তা তখনই অর্থবহ হয় যখন তার সমাজের কল্যাণের ক্ষেত্রে সেটি ব্যবহৃত হয়। ভবিষ্যতেও তিনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এমন প্রত্যাশায় সাধারণ মানুষের মধ্যে দেখা যায়। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।